বিএনপি যদি মনে করে বিগত সরকারের শুধু একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করে ফ্যাসিবাদী কাঠামো দিয়ে দেশ চালাবে, তাহলে আমরা জুলাই যোদ্ধারা এটা কখনোই আমরা হতে দিব না। আমরা আজকে এখান থেকে স্পষ্ট ঘোষণা করছি, সরকার যদি 70% গণভোটের রায়কে অস্বীকার করে, তাহলে এই সরকারের 51% ম্যান্ডেটকেও আমরা অস্বীকার করব। বর্তমান সরকার সকল কিছুতেই বিরোধী দলের উপরে দায় চাপায়, কিন্তু নিজের দায়িত্ব পালন করে না। জনগণের আন্দোলনের তোপে আপনারা ওই নির্বাচন বাতিল করতে বাধ্য হয়েছেন এবং তত্ত্বাবধায়ক মেনেছেন। আমরা আপনাদেরকে বলবো, অবিলম্বে আপনারা জনগণের এই গণভোটের রায় মেনে নিন এবং এই জুলাই সাংবিধানিক যে অধ্যাদেশ এগুলো মেনে নিন। এই অধ্যাদেশগুলো যদি আপনারা হাত দেন, আপনারা তাহলে জেনে বুঝে হাত দিবেন। আপনারা কি সরকারে থাকতে চান কি চান না, এটা বুঝে আপনারা এগুলোতে হাত দিবেন। আপনারা যদি মনে করেন আপনাদের 2/3 ম্যান্ডেট, এই ম্যান্ডেটে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাদের স্মরণ থাকা উচিত, 1973 সালের যে পার্লামেন্ট, শেখ মুজিবের পার্লামেন্টও 2/3 ম্যান্ডেট ছিল। ওই পার্লামেন্ট কার্যকর হয় নাই, এদেশে স্থায়ী হয় নাই। 2001 সালে বিএনপি জামাতের যে 2/3 ম্যান্ডেটের সরকার, ওই সরকারও এদেশে সুশাসন দিতে পারে নাই, 5 বারে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। 2008 সালে শেখ হাসিনার যে 2/3 মেজরিটির সরকার, সে সরকারও এদেশের মানুষ সুশাসন দিতে পারে নাই। শেষ পর্যন্ত বিস্ফোরণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমাদের সামনে 2/3 ম্যান্ডেটের অহংকার দেখাবেন না। এই অহংকার আপনাদের টিকবে না। অতীতের সরকার থেকে শিক্ষা নেন। অবিলম্বে আপনারা 70% গণভোটের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে শ্রদ্ধা জানান, আর না হয় আপনাদের যে 51% যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে আমরা ছুঁড়ে ফেলবো। সরকারের 48 দিনের মাথায় সরকারকে যথেষ্ট সম্মান জানিয়ে, সরকারকে যথেষ্ট সুযোগ দিয়ে এবং সরকারকে যথেষ্ট সহযোগিতার মনোভাব নিয়ে আমরা কিন্তু এই 48 দিন অতিবাহিত করেছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, যেই সরকার 51% ম্যান্ডেট নিয়ে নিজেদেরকে বৈধ মনে করে, আমাদের বৈধ শাসক হিসেবে তারা মানে দেশ পরিচালনা করে, অথচ তারা 70% জনগণের গণভোটের রায়কে তারা অস্বীকার করে। আমরা আজকে এখান থেকে স্পষ্ট ঘোষণা করছি, সরকার যদি 70% গণভোটের রায়কে অস্বীকার করে, তাহলে এই সরকারের 51% ম্যান্ডেটকেও আমরা অস্বীকার করব। আমরা সরকারকে আরও বলতে চাই, আমরা অতীতে দেখেছি এদেশের বিচার ব্যবস্থা কেমন দলীয়করণ ছিল। এদেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এসকে সিনহাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। সেই বিচার ব্যবস্থার উত্তরণ চেয়েছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুগত, অর্থাৎ দলীয় অনুগত বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য বিচারপতি নিয়োগ অধ্যাদেশটি বিএনপি বাতিল করতে চায়। বিএনপি আবার নিম্ন আদালতকে দলীয় পকটস্থ করতে চায়। আমরা অতীতে যেমনটি দেখতাম, বিরোধী দলের নেতারা কার রিমান্ড হবে, কার নামে মামলা হবে, এই সিদ্ধান্ত দিত আইন মন্ত্রণালয় থেকে। নিম্ন আদালতের বিচারকগণ সরকারের সিদ্ধান্তের বাহিরে, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাহিরে কাউকে জামিন দিতেন না। আমরা এর উত্তরণের জন্য আমরা বললাম যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি বলবৎ থাকুক, এবং ইন্টারিম গভর্নমেন্ট এই সংস্কারটুকু করে গিয়েছিল। কিন্তু আজকে বিএনপি সম্পূর্ণ দলীয় উদ্দেশ্যে এই অধ্যাদেশটি বাতিল করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিচারকরা রয়েছেন, তারা সবাই ঐক্যমত হয়েছেন যে বিচার বিভাগ স্বাধীনের জন্য, তারা এই অধ্যাদেশটি বলবৎ থাকার জন্য। কিন্তু সরকার কর্ণপাত করছেন না। আমরা সরকারকে বলতে চাই, আমরা ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে পরিবর্তন করেছি, কিন্তু আমরা কখনো বলি নাই শুধুমাত্র একজন ফ্যাসিবাদী শাসককে পরিবর্তন করে ফ্যাসিবাদী কাঠামোকে আমরা বহাল রাখব। আমরা এই রাষ্ট্রের যে ফ্যাসিবাদী বিচার বিভাগীয় কাঠামো, পুলিশের কাঠামো, সংসদীয় কাঠামো, মানবাধিকার গুমের কাঠামো, এই সমস্ত ফ্যাসিবাদী কাঠামো আমরা ভেঙে ফেলতে চাই। বিএনপি যদি মনে করে বিগত সরকারের শুধু একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করে ফ্যাসিবাদী কাঠামো দিয়ে দেশ চালাবে, তাহলে আমরা জুলাই যোদ্ধারা এটা কখনোই আমরা হতে দিব না।
আমরা আরও বলতে চাই, বর্তমান সরকার সকল কিছুতেই বিরোধী দলের উপরে দায় চাপায়, কিন্তু নিজের দায়িত্ব পালন করে না। সরকারের যে ডাক্তার সংগঠন ড্যাব, ইন্টিরিয়াম সরকারের সময় এই ড্যাব সারা বাংলাদেশে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। আপনারা জানেন, পিজি হসপিটালে, যেটা এখন বিএমএসইউ বলা হয়, সেখানে ঢাকা কলেজের ছাত্র দলের ছেলেরা হোস্টেল দখল করে রেখেছে, অথচ ওই ড্যাবের নেতারা হামের টিকা নিয়ে তখনও সরব ছিল না। বর্তমান প্রধানমন্ত্রীর ওয়াইফ একজন ডাক্তার, এবং সরকারের মন্ত্রীরা বিভিন্ন আস্ফালনমূলক কথাবার্তা বলে, কিন্তু হামের টিকার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। এই দায়টুকু বিরোধী দলের উপর চাপিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।